হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সেই উপলক্ষে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। তো সেই অনুষ্ঠানে যাচ্ছি এখন, একদম পাশেই আর কি, খুব দূরে নয়। কালকে দোকানে গেছিলাম না যে দিকটায়, ওই দিকটায়। এখান থেকেই মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, বাড়ি থেকেই পাওয়া যাচ্ছিল সকাল থেকে। আমি আর পরম যাচ্ছি এখন বিকালবেলা। তো এখন বিভিন্ন রকম খেলা হচ্ছিল, আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম, জানি না কি হচ্ছে এখন। তো চলো গিয়েই দেখাচ্ছি কি হচ্ছে। চলে এসছি একদম কাছাকাছি। দেখো সব প্লেয়াররা নামছে অটো দিয়ে, যত সম্ভব ফুটবল খেলা হচ্ছে এখানে। আর বড় একটা বিবেকানন্দের স্ট্যাচু বানিয়েছে, তো সেটা আমি পরে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই মাঠে খেলা হচ্ছে। তো আমি ভাবছিলাম কি যে বিভিন্ন রকম হয়তো খেলা হচ্ছে, দৌড় বা অন্য রকম খেলা হতে পারে, মানে বাচ্চাদের যে ধরনের খেলাগুলো হয়। তারপরে দেখছি যে না, এসেই দেখতে পেলাম ফুটবল খেলা চলছে। মাসি এসছে সেই দুপুরবেলা 11টার দিকে। ওই দেখো মাসি দাঁড়িয়ে আছে, তোমরা হয়তো দেখতে পেয়েছো। হয়তো মাসির মাথায় জট আছে একটা বড়, তোমরা তো অনেকেই সেটা জানো। আর খাতা দিচ্ছে, আমরাও একটা কুপন পেয়েছি, তো কুপন নিয়ে চলে এসেছি। খাতা নেব, পরম উঠবে খাতা নিতে স্টেজে। আর ওইদিকে দেখো বিবেকানন্দের স্ট্যাচু হয়েছে, বেশ বড় স্ট্যাচু হয়েছে। তো এই জন্যই আজকের এত কিছু আয়োজন। খাতা দিচ্ছে বাচ্চাদের, আর বয়স্কদের হচ্ছে ব্ল্যাঙ্কেট দিচ্ছে। মাসিও কুপন পেয়েছে, ব্ল্যাঙ্কেট নেবে মাসি। আর আমাদের পরমের কুপনটা এই কিছুক্ষণ আগে পেয়েছি। এই যে দুটো খাতা আর একটা পেন পরম পেয়েছে। কোথায় গেলি রে? সে আসছে সেই পিছনে পিছনে। তো আমরা আর খেলা দেখলাম না, পরমের আবার টিউশন আছে আজকের, আন্টি পড়তে যাবে, ওই জন্য বেশিক্ষণ দাঁড়ালাম না, বাড়ি চলে যাচ্ছি সকাল সকাল। চলো দেখতে থাকো গাইস, তোমাদের একটা ভালো জিনিস দেখাই। দেখো লাউটা দেখো একবার, এই বাইরের থেকে দেখাচ্ছি, এদের রেলিংয়ের ভেতরে কিরকম লম্বা হয়ে ঝুলেছে, বেশ ভাল লাগছে দেখতে। পরমকে নিয়ে তো বেলাবেলি বাড়ি চলে এসেছিলাম। এসে একটু ছাদের উপরে দুজনে মিলে ভিডিও বানাচ্ছিলাম। আমি ভিডিও বানাচ্ছিলাম আর ও ক্যামেরা ধরে দিচ্ছিল। তো তারপরে একটু খেলাধুলো করেছে, দেখো মাথা পুরো ঘেমে চুবে গেছে। কিন্তু আজকের ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু ওরা যেহেতু দৌড়াদৌড়ি করেছে তাই ঘেমে গেছে। আর আসতে একটু দুধ গরম করে দিয়েছি, আর ব্রিটানিয়া রাস্ক যে বিস্কুটটা হয় না, টোস্ট বিস্কুট, ওই বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। আবার পড়তে যাবে বাবু। এই টোস্ট বিস্কুটটা কালকেরই আনা হয়েছে। তো তোমাদের ব্রিটানিয়া রাস্ক টোস্টটা কেমন লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে, চায়ের সঙ্গে বা দুধে ভিজিয়ে। ব্যাগটা খোলো, তারপরে তো দেখবে খাতা। কি দেখছো? এসেই মাত্র ব্যাগ খোলা নেই, আগে খাতা দেখতে লেগেছে। কি খাতা দিয়েছে বড়দেরকে? 3-4 করে খাতা দিয়েছে, আর ছোটদেরকে 2 করে দিয়েছে। বলতে পারতাম আমি ক্লাস 10 মাধ্যমিক দিতে যাবো। মানে ছোট মানুষ দেখেছে, ভেবেছে কম লিখবে, তাই কম, মানে 2 দিয়েছে। আর যারা বড় তাদের 3-4 করে দিয়েছে। মাসি দেবজিতের জন্য নিয়েছে, দেবজিতের জন্য 3 খাতা দিয়েছে। যাইনি ওরা এখন? না, ওরা কেউ যায়নি, মাসিকে আনতে বলেছিলাম, মাসি আনছে। তারপর মাসি হাতে আমাদের টাইমে দিলে হতো। মাসি তো আমাদের কুপন নিয়ে যায়নি, আমাদের তো কুপন পরে দিল মেশো। জানে কত বছর বয়স? না তাহলে 3টে দিল, জানি না, বলেছে বোধহয় বড় ছেলে। আমাকে মাসি বলছিল, বলে তুমি গেলে তোমাকে 3 দিত, পরমকে উঠিয়ে দিয়েছো তো তাই জন্য। আমি বলে আমাকে তো উঠতে দেয়নি, পরমকে এমনিতে আমাকে উঠতে দেয়নি। ভিডিও করেছিলে? যখন দেয় তখন করিনি। কেন? তখন আমি অন্য, মানে এই দিক থেকে, ওরা এই স্টেজ থেকে এদিক থেকে তুলছে, ওই দিক থেকে নামাচ্ছে, তো আমি এদিক থেকে ঘুরে ওপারে যেতে যেতে ওকে। এই পেনটা দিয়েছে? হ্যাঁ, পেনটা দেখাও, উঁচু করো। শেষ আর কি আছে? তোমার ছেলে কি কবিতা লিখবে না গল্প লিখবে? ওই খাতায় হবে না? কত ভালো খাতা দিয়েছে, 2 খাতা দিয়েছে। ও তো প্লেন আর নৌকা বানাতে বানাতে তো 1 মাসেই শেষ হয়ে যাবে। প্লেন শেষ করবে থোড়ি। ওরা প্লেন নৌকা বানানোর জন্য দেয়নি খাতাটা, খাতাটা লেখার জন্য দিয়েছে। প্লেন নৌকা ছিঁড়বে, ছিঁড়ে ফু করবে,
এটাই তো হবে। না, তো কি নতুন খাতায় প্লেন নৌকা বানাবে না? দুটোতে হয় কোনোদিনও হবে? যত দেবে তত চাই, তাই না? আরে আমার আমি যদি না যেতাম খাতা দুটোই পেতে না। আমি তো আর বড় বলে একদিন বেশি যাবো, আমার কিনতে হবে না। বেশ বড় বড় খাতা আছে, ভালো। এই মাঠে এবার মাঠে নিয়ে যাবে এই খাতা। মাঠে কি মাঠে আছে? গিয়ে রিলস বানাতে ওখানে নিয়ে গিয়ে এবার প্লেন উড়াবে, সাই সাই। হ্যাঁ, ফ্রি খাতা বলে কি প্লেন ওড়াবে নাকি? এই খাতা লিখে শেষ হবে তারপরে প্লেন উড়বে। এই খাতা গুছিয়ে রাখবে, ঠিক আছে? ক্লাস 10 উঠে দেবো নাকি? কোথায় ক্লাস 10 উঠলে তারপরে লিখতে দেবো নাকি? হবে? এরকম বগলে করে নিয়ে হ্যাঁ। পরের বারে আবার যাবে, গিয়ে বলবে আমার আরো খাতা দিতে হবে। পরের বারে খাতা নাও দিতে পারে। আগের বারে তো দিয়েছিল, প্যান্ট দিয়েছিল, একটা গেঞ্জি দিয়েছিল, এবারে খাতা দিয়েছে। হুম? আগের বারে একটা প্যান্ট আর গেঞ্জি দিয়েছিল, এবার এবারে খাতা খাতা দিবে। দিয়েছে। হ্যাঁ, পরের বারে ফুল প্যান্ট। তার প্যান খাতা। এবার পরের বারে দেবে হয়তো একটা করে বই, তারপরে দেবে এবার কি দেবে বলো তো? একটা করে সেন্ট। আস্তে আস্তে বড় হচ্ছে। আর তুমি চুপ করো না, তোমার ওইসব গল্প রাখ। এই তো, এই নিয়ে একদম। সন্তুষ্ট হও, তাই ভালো খাতা দিয়েছে। এত লোভ কেন? আমার লোভ তো বলে। নেকা কেন? এত এমনি তো বলছিলে যেতে হবে না, ঘুমাও। আরে ও নেকাটা, আমি তো ইয়ার্কি মারছি, এটা নেকাটা, তা দেখে এই খাতাটা বেশ আমার ভালো হবে, আমি লেখা করবো, ঠিক আছে? ওটা ছেলের জন্য দিয়েছে, তোমাকে দেবে নাকি? আমি সব থেকে ও তোমাকে দেবে নাকি? ও নিজে গিয়ে খাতা নিয়ে আসছে, নামতে পারছে না। আমি তো যেতে লেট হচ্ছে, এদিক থেকে লোক ভর্তি, আমি আবার এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, তো তা ও খুঁজছে মা কোথায়, নামতে পারবে না একা একা ভালো হতো। স্টেজ দিয়ে। আসলে আমার সাথে ভালো হতো। আমি একটা স্কুল ড্রেস পরে নিয়ে সোজা জানি যেতাম। আমার খাতায় অনেক খাতা, আমার যাবে একটা খাতা আমার হবে না, আমার অনেকগুলো খাতা যাবে। বলে 5টা হবে না, আমার 6 মাস আমার দুরিল করে খাতা শেষ হয়। বলি এ সারাকে এত বড় একে কে নিয়েছে একে? ছেলে না, ছেলের বাপ। যেটা আমি পড়বো, আমার ছেলে পড়বে, আমার বউ পড়বে, সবাই পড়বে, আমরা এখনো পড়াশোনা করি। তো গাইস, আজকে তো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, আর আজকে সব তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়েছে, গরমটা পড়ে এসেই খেয়ে নিয়েছে। আর ওদিকে আমি তো থালা বাসন ধুয়ে ঘরের সমস্ত কাজ গুছিয়ে এসে দেখছি বাবুরা সব ঘুমিয়ে পড়েছে। তো কি আর করা যাবে, আমি আর কথা বলতে পারছি না, এক্ষুনি কথা বললে ওরা জেগে যাবে, চেঁচামেচিও করতে পারে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।